সাল্লাল্লাহু সম্পর্কে, আর অর্ধেক বয়ান আমি শুধু এই বিষয়ে আলোচনাটা করতে চাই। যে বিষয়টা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব সে বিষয়টা হলো ইহুদিবাদের যত পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করার বিষয়। আমরা এখন বর্তমানে তাদের পানীয় যে বিষয়গুলো আছে, কোকা কোলা সহ তাদের যতগুলো পানীয় আছে, এগুলো তো আমাদের সামাজিকভাবে বয়কটের আন্দোলন চলতেছে। আলহামদুলিল্লাহ, আন্দোলন চলমান। আমরা সবাই কম বেশি এই আন্দোলনের মধ্যে শরীক থাকবো ইনশাআল্লাহ। যদিও আমাদের মানচিত্র এবং সীমানা ভেদাভেদের কারণে আমরা ইহুদিদের সাথে যে যুদ্ধ চলমান, ওই যুদ্ধের মধ্যে শরীক হইতে পারতেছি না। ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে সহযোগিতা করা দরকার সশরীরে, ওই সশরীরে যদিও আমরা জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে পারতেছি না, কিন্তু আমাদের হাতে যে বিষয়টা সক্ষম, আমরা ওই বিষয়টা আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা করে যাবো ইনশাআল্লাহ। এবং মুসলমান যারা আছে তারা সবাই আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব করতেছে, এটা শুকরিয়া। কারণ মুমিন তো এমন যে অন্যান্য ইবাদতের ব্যাপারে যতটুকু গাফেল হোক না কেন, তার মধ্যে যখন এই মুমিন হওয়ার যে একটা বিষয়, ভ্রাতৃত্বের যে একটা বন্ধন, মুমিন হওয়ার ভিত্তিতে যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বের যে বন্ধন, এই বন্ধনটা যখন তার মধ্যে জেগে ওঠে, তখন সে অবশ্যই আরেকটা মুমিনের জন্য কাঁদবে। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা হলো ভাই। তাহলে এক ভাই আরেক ভাইয়ের জন্য যেমন কাঁদে দুঃখে এবং সুখে হাসে, ঠিক মুমিনরা সে আমাদের কাঁটাতার আমাদেরকে হয়তো আমাদের দেশকে ভিন্ন করছে, আমাদের ভাষাকে ভিন্ন করছে, কিন্তু আমরা মুমিন হওয়ার দৃষ্টিকোণ থেকে আমাদের যে ইখওয়াত, আমাদের যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বকে কখনোই ভিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। আগেও পারে নাই, এখনো পারে না, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। এতটুক আশা আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। বাকি আমি মনে করি আমরা যারা আছি, আমরা এই আন্দোলনকে সবসময় সচল রাখবো। কমপক্ষে তাদের যে ব্যবসা বাণিজ্য আছে ইহুদিদের, এই ব্যবসা বাণিজ্য যে কোনো ভাবে আমরা তাদের এই ব্যবসা বাণিজ্য ডাউন করে দেওয়ার জন্য যেভাবে ভূমিকা রাখা যায় সেভাবে যেন আমরা সবাই ভূমিকা রাখি। যদি আমরা এই বিষয়টা খেয়াল করি যে এই ব্যবসাকে ডাউন করার ক্ষেত্রে মানে আমরা কতটুকু অবদান রাখতে পারবো, আপনি একটু যদি খেয়াল করেন ইতিহাসের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম ঐতিহাসিক যে যুদ্ধটা ছিল বদর প্রান্তরের যুদ্ধটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যটা কি ছিল? যদি আমরা একটু সিরাতের দিকে নজর দেই, যখন কাফেররা তাদের সমস্ত মাল সামানা নিয়ে সিরিয়ার দিকে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা দিছিল, তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর রাখতেছিলেন যে তাদের কাফেলাকে কিভাবে লন্ডভন্ড করে দেওয়া যায়। কারণ তাদের এই কাফেলার মাধ্যমে তাদের এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা অর্থ সম্পদ অর্জন করে, এবং এই সম্পদ এবং অর্থের যোগান দিয়ে তারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে। তখন প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টার্গেট ছিল এই অর্থনৈতিক ভাবে তাদের কোমরটা কিভাবে ভেঙে দেওয়া যায়, এটা কিন্তু মূল টার্গেট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বের হয়েছেন মূলত বদর যুদ্ধের জন্য না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন তাদের কাফেলা আক্রমণ করার জন্য। যে কাফেলার মধ্যে সম্পদ ছিল, যে সম্পদ দিয়ে তারা মুসলমানদের উপর হামলা করতো, অত্যাচার নির্যাতন চালাইতো। তো এই বিষয়টা একটু খেয়াল করেন, অর্থনৈতিক ভাবে তাদের কোমর ভেঙে দেওয়ার জন্যই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকির করছিল। আমাদেরকে এখন এই ফিকির গুলো বেশি করে করা দরকার, যে তাদের অর্থনৈতিক ভাবে তাদেরকে কতটা অসচ্ছল করে রাখা যায়। অর্থনৈতিক ভাবে অনেকে মনে করে যে আমরা তো সরাসরি যুদ্ধ করতে পারতেছি না, পারমাণবিক বোমা তৈরি করতে পারতেছি না, তাহলে আমাদের দ্বারা কি হবে? শুধু এতটুকু বয়কট করে, এতটুকু বয়কট না, আমরা সারা বিশ্বের সমস্ত মুসলমান যদি আমাদের এই বয়কট আন্দোলনটা চলমান রাখি, আলহামদুলিল্লাহ অনেক অনেক আমরা সফল হতে পারবো। আর আমরা এই বয়কট আন্দোলনটা কেন চালায় রাখবো, মানে আমাদের নৈতিক দায়িত্বের পাশাপাশি ইমানি দায়িত্ব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার প্রথম দিকের আয়াতের মধ্যে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা খোদা ভীতি এবং ভালো কল্যাণকর কাজের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, হ্যাঁ, গুনাহ, অপরাধ এবং সীমা লঙ্ঘনের ক্ষেত্রে
কেউ কাউকে সাহায্য করবে না, একে অপরকে পরস্পরকে সহযোগিতা করবে না। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে কিন্তু দেখেন ইহুদিবাদ তারা সারা বিশ্বের মধ্যে যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করতেছে, মুসলমান যদি আমরা একদিকে রাখি যে মুসলমান না মানুষ, মানবিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু তাদেরকে সবাই বয়কট করা দরকার। শুধু মুসলমানরা না, সারা বিশ্বের সমস্ত মানুষ যারা আছে এই ইহুদিবাদের অত্যাচার নির্যাতন থেকে জাতিকে রক্ষা করার জন্য, বিশ্বকে রক্ষা করার জন্য মানে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে বয়কট করা দরকার। যদিও অন্যান্য জাতিগোষ্ঠী এই বিষয়টা খেয়াল করতেছে না। এই দৃষ্টিকোণ থেকে আমাদের অবশ্যই বয়কট আন্দোলন চালু রাখা দরকার। ইহুদিরা কেমন ছিল, তারা যে মুসলমানদের জাত শত্রু। আপনি যদি সিরিয়াতের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তাদের একাধিক চক্রান্ত ছিল। শুরু থেকেই তারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য অনেক ভাবে তারা চক্রান্ত করেছিল। শুধু তাই না, আমাদের রাসূল না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো আগে যে সমস্ত রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করছেন, অনেক রাসূলদের রক্তে তাদের হাত রঞ্জিত ছিল, ইহুদিদের হাত। কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তারা এত গর্ব করে তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহর এই আল্লাহর সেই, তাহলে তারা কেন রাসূলদেরকে হত্যা করে? কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে এইভাবে আল্লাহ তাআলা বলছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগ থেকেই তারা শুধু মানুষকে, সাধারণ মানুষকে না, বরং অনেক রাসূলদেরকে তারা হত্যা করছেন এবং অনেক মুসলিম নিরপরাধ রাসূলদের রক্তে তাদের হাত রঞ্জিত। এমনকি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত তারা হত্যা করার জন্য বহুবার চক্রান্ত করছে, কিন্তু তাদের চক্রান্ত সফল হয়নি। ছোট্ট একটা উপমা আপনাদের সামনে বলি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাড়ির বা ছাদের নিচে বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে খেয়াল করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। এমন অবস্থায় ইহুদিরা চক্রান্ত করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনই হত্যা করে দেওয়া যায় এই সুযোগে। তারা কি করছে, ওই বাড়ির ছাদের মধ্যে গিয়া বিশাল বড় এক পাথর নিচে, যে ওই পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ছাড়বে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের নিচে পড়ে মারা যাবে। তারা যখন নাকি ওই পাথর ঠিক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ছাড়বে, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন যে আল্লাহর রাসূল আপনি দ্রুত এখান থেকে সরে যান, ইহুদিরা আপনাকে হত্যা করার জন্য এইভাবে চক্রান্ত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সরে গেছেন, পরবর্তীতে সেখানে অভিযান চালাইছিলেন। তো দেখেন তাদের চক্রান্তটা আজকে নতুন কিছু না। আমরা ইহুদিদের ইতিহাস সম্পর্কে অনেক ইতিহাসে আমরা জানি না, কিন্তু ইহুদিদের চক্রান্ত, ইহুদিদের ইতিহাস সেই আগে থেকেই তারা যে মানুষের উপর অত্যাচার নির্যাতন জুলুম করে, এই এর বর্ণনা কোরআন শরীফের মধ্যে ভুরি ভুরি দেওয়া আছে, ইতিহাসের পাতায় অনেক ভাবে দেওয়া আছে। আমরা মুমিন হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঐতিহাসিক হাদিস আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যে সমস্ত